গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের ৮ কর্মী নিহত হয়েছেন। আর এই ঘটনায় লন্ডনে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের সহকর্মী ও বাংলাদেশি সহ মুসলিমদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার নিন্দা জানিয়েছেন বেশ কয়েকজন ব্রিটিশ এমপি এবং টাওয়ার হ্যামলেটসের মেয়র। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 15 মার্চ গাজার রোজদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। প্রথম দফায় হামলার পর আহতদের সহায়তা করার সময় দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের কয়েকজন কর্মী নিহত হন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই ঘটনায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছে আল খায়ের ফাউন্ডেশন। মঙ্গলবার ইকরা বাংলা টিভি লন্ডন কনফারেন্স হলে আয়োজিত প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমেদ। এই নৃশংস হত্যাকাণ্ডের গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই যুদ্ধ অপরাধের যথাযথ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা। আমাদের গাজার ত্রাণবাহী যে সমস্ত ত্রাণ কর্মীরা যেখানে কাজ করার জন্য প্রস্তুতি তেনারা ছিলেন, এই প্রস্তুতি গ্রহণ করার সময় ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। বোমা হামলায় আমাদের 15 তারিখ শনিবারে আল খায়ের ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ গাজার 8 জন আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি। আপনারা অবশ্যই অনলাইনে দেখবেন www.ikra.tv এবং আমাদের আপিলে অংশগ্রহণ করবেন। আমরা এই রমাদানের প্রতিদিন 3:30 থেকে ফজর পর্যন্ত গাজার জন্য আপিল করব। ইনশাল্লাহ আপনাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, সবাইকে এই অনুরোধ করি ইনশাল্লাহ। গাজার যেই সিচুয়েশনে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের ত্রাণ সামগ্রী সরবরাহ করতেছি বিভিন্ন উপায়ে। তো অলরেডি আমাদের বলছে সবকিছু। তো আমরা আগামী 24 থেকে 26 একটা প্রজেক্ট লঞ্চিং করতেছি, যেটা হবে যে 48 hours appeal for 3 million only for 30,000 families in Gaza. সো 48 ঘন্টা একটা প্রজেক্ট, এটা কন্টিনিউ চলবে আমাদের 3টা টেলিভিশনে। যেভাবে আপনারা আপনাদের দানটা অব্যাহত রেখেছেন আল খায়েরের জন্য, এই দানটা অব্যাহত থাকতো। আমাদের কাজ, এই এইডের কাজগুলো, সাহায্যের কাজগুলো আমরা কন্টিনিউ করতেছি, এখনও চলতেছে। যদিও আমরা যে ট্র্যাজেডি হয়েছে, এই ট্র্যাজেডি, ডিসপাইট দ্য ট্র্যাজেডি, আমাদের কাজগুলো অব্যাহত আছে। সকলের সহযোগিতা আমাদের প্রতি থাকতো ইনশাআল্লাহ। মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ আল খায়ের ফাউন্ডেশন ফিলিস্তিনি, ইয়েমেন, সিরিয়া, লেবানন ও বাংলাদেশ সহ বিশ্বের 71টি দেশে 2 দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।